ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার কোনো চিহ্ন রাখতে চায় না বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভবনের এক একটি অংশ ভাঙা হচ্ছে আর উল্লাসে ফেটে পড়ছেন উপস্থিত মানুষেরা। বলছেন এসব আওয়ামী লীগের অপকর্মের প্রতিফলন। New Zealand Dairy, excellence in quality. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর যেন কঙ্কাল, দেখে মনে হয় এক যুদ্ধ বিধ্বস্ত স্মারক। আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর ভবনে এই ৪০ ফুটের লোহার অবকাঠামো খুলছে ছিন্নমূল মানুষেরা। ৫ ঘন্টায় ঝুঁকিপূর্ণ অবকাঠামোটি খোলেন ৪ জনে। বাজারে বিক্রি করা যাবে এমন কিছুই আর অবশিষ্ট রাখছে না তারা, যা ছিল তাই ঘাড়ে তুলে নিচ্ছেন। বাদ যায়নি আঙ্গিনার নারিকেল গাছের নারিকেলও। বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন, হুইচ এভার পার্টি যেই আসেন, আপনারা হয়তো এইটা দেখে আপনারা মনে রাখবেন। এদেশে স্বৈরাচারী বা খুন গুম আয়না ঘর করে কেউ রক্ষা পাবে না, শেষ পর্যন্ত তাদের পরিণতি এরকমই হবে। আমরা চাই বাংলাদেশ থেকে এইসব দূষণরা একদম চিরতরে স্বাধীন হয়ে যাক। আলেম ওলামাদের যে নির্যাতন করছে, এই আলেম ওলামাদের চোখের পানির বিনিময় এইগুলো হইতেছে। মূল ভবনে তখনও থেমে থেমে হুইল এক্সক্যাভেটর দিয়ে চলছে ভাঙ্গার কাজ। আশেপাশে মানুষের ঢল। আওয়ামী লীগ শাসনামলে খুন গুম ও অত্যাচারের প্রতিবাদে ক্ষোভের উদ্গীরণ। বাড়ি ভাঙাটা ঠিকই আছে, কারণ অত্যাচার জুলুম মানুষকে এই ১৭ বছর অনেক নির্যাতন করেছে, সাধারণ মানুষ অনেক হয়রানি হয়েছে। বাংলাদেশের জমিনে কোনো শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে, কোনো ফ্যাসিজম যেন আর চাড়া দিয়ে উঠতে না পারে। ভবিষ্যতে আমাদের জন্য শিক্ষা নিতে হবে সততার সাথে এবং আগে যেতে হবে। এটা আমাদের সবার দেশবাসীদের প্রতি আমাদের অনুপ্রেরণা। মূল ভবন সহ সব ভবনেই বারবার আগুন দেয়া হয়, কিন্তু আসবাবহীন কক্ষের আগুনের বিস্তৃতি ঘটেনি। শিক্ষার্থী জনতার দাবি, আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু ধুলোয় মিশিয়ে দেবার আগ পর্যন্ত ধানমন্ডি ৩২ ছাড়বেন না তারা। এ সময় স্লোগানে স্লোগানে সবাইকে ঈদ মোবারক জানান বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।